বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দূরে ও কাছে যে যেখান থেকে সাইরেনের ব্লগ দেখছেন আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে নতুন একটা ভিডিও চালু করলাম। তো এই যে শুরুতে আমি আলু কুচিয়ে নিচ্ছি, একটু আলু পাকোড়া বানাবো তাই। তো এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নিলাম। শীতকাল যেহেতু সব কিছুতে বেশি বেশি করে ধনেপাতা দিলে কিন্তু অনেক মজা লাগে, ফ্রেশ ধনেপাতা দিলে। তো এগুলা দিয়ে আমি এখানে একটা ম্যাজিক মশলা থাকলে দেখা গেছে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। তো এখানে এই যে ম্যাজিক মশলা দিয়ে আর একটু বেসন দিয়ে নিলাম। তো দিয়ে পাকোড়া বানাবেন। আপনাদের কাছে চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াও এর মধ্যে অ্যাড করতে পারেন, তাতে করে এটা আর একটু ক্রিস্পি হবে। তো আমি আর চালের গুঁড়া বাসায় ছিল না, তাই বেসন দিয়েই একটু আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব। মেখে বড়া আকৃতির করে তারপর ভেজে নেব। তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর একটা ডিম দেব। ডিম দিয়ে ভালো করে মেখে নেব জিনিসটা। তো আমি এখানে একটু আদা রসুনও দিয়ে নিয়েছিলাম, আদা রসুনটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো ভালো করে একদম মেখে নেব, আর গোল গোল করে একটু শেপ দিয়ে নেব। শেপ দিয়ে পাকোড়া আকৃতির করে তারপরে এক এক করে ভেজে নেব। তো সাইরান ব্লগ যারা দেখছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইক আমাকে অনেক আনন্দ দেয়। আর সাবস্ক্রাইব করে বেল অপশনে টিপ দিয়ে দেবেন, এতে করে আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা দেখতে পারবেন। তো এই তো আমি একে একে করে বড়াগুলা ভেজে নিচ্ছি, প্যানে তেল গরম করে নিয়ে। তো এখন আমি দারাজ থেকে কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেগুলোই আপনাদের দেখাবো। তো এই যে বড়া ভাজতে ভাজতে চলুন দেখি কি অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু কোকারিজের আইটেম বা কোথাও গেলে মগের কালেকশন কিন্তু অনেকই ভালো লাগে। তো এই যে এই মগটা আমার পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। তো এই মগটা নিয়েছি, আর নিয়েছি আরেকটা প্যাকেটে নিয়েছি এই যে বাটি 5 সেটের স্টিলের, আর হলো একটা পিঠা মেকার। তো এই স্টিলের বাটিটা দেখা গেছে স্বাস্থ্যসম্মত, তাই এটা নিয়েছি। আর এই পিঠা মেকারটা নিলাম, দেখা যাক কতটুকু কী কাজ হয়, কারণ দেখা যায় ডিজাইন করতে অনেকটাই সময় লাগে। তো এরকম ঝটপট আমরা কিন্তু খুঁজি যাতে কিভাবে তাড়াতাড়ি হয়। তো এগুলা নিয়ে নিয়েছি। আর এই যে ছোট বাটিটা কিউট না কি? তো আমার এরকম ছোটোখাটো জিনিস কিন্তু অনেক ভালো লাগে। তো এই বাটিটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ছোট বাটিটা। আর এই যে এখানে একটা হেডফোনও নিয়ে নিয়েছিলাম। হেডফোন দেখা গেছে আছে আরও, বাচ্চা কাচ্চা থাকলে জানেনই তো হেডফোনের অবস্থা কি হয়, টেনে টেনে একদম 12টা বাজায়। আর ওইটা নিয়ে নিলাম হেডফোনটা। তো এই যে এগুলা আমার অনলাইন থেকে কেনাকাটা। তো এক সময় দেখা গেছে সাইরিয়ান যখন
ছোট ছিল বা পেটে ছিল তখন কিন্তু দারাজ থেকে অনেক কিছু অর্ডার দিতাম। তো এখন দেখা গেছে একটু বড় হয়ে গেছে, তাই এখন কমই অর্ডার দেওয়া হয়, বাইরে যেয়ে দেখে শুনে আনা হয়। আর এই যে আমার পাকোড়াগুলা হয়ে গিয়েছে, পাকোড়াগুলা করে নিয়েছি। আর এখন একটু চা বসিয়ে দেব। তো এই যে চায়ের হাঁড়িটা দেখেন কত কিউট, তাই না? যতই আমাদের বাসায় ননস্টিক বলেন, মার্বেল কোট বলেন, এগুলার পাতিল থাকুক না কেন, তারপরে এরকম টাইপের সিলভারের দস্তার এগুলার পাতিল কিন্তু সবার ঘরে ঘরে থাকেই। আর আমার কাছে এরকম ছোট ছোট পাতিল দিয়ে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। ছোটোবেলার সেই চড়ুই বাতির একটু ফিলিংস পাই। আমার মনে হয় এমন কোনো মেয়েরা নাই যে ছোটোবেলায় চড়ুই বাতি, তারপরে আপনার পুতুল বিয়ে দেওয়া এগুলো এমন কেউ না করেছে। তো সেসব দিনগুলা অনেক মিস করি। তাই তো চা বেড়ে নিলাম, চা বেড়ে এখন চা খেয়ে নেব। ও সাইরিয়ানের মামা কিন্তু এসেছিল, তাই চায়ের কাপ 3টা। আর আলু গ্রেটার করা যে দেখছেন, আমি কিন্তু ভিডিওর জন্য একটুই নিয়েছিলাম, ও কিন্তু সম্পূর্ণ গ্রেটারটাই আমাকে করে দিয়েছে। ও আসলে দেখা গেছে আমার একটু ভিডিওর কাজে কিছুটা হেল্প করে মাঝে মাঝে আসলে। তো এই আর কি। তো আজকের মতো অনেক গল্প কথা বললাম আপনাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবার আসবো নতুন একটা ব্লগে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।